ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা একটু সানিস্টক আর আমি সানি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। সো কোনো রকম কোনো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি আমার সাথে। কাশ্মীর ফাইলস কেরলের স্টোরির পরে এবারে বড় পর্দায় পশ্চিমবঙ্গ। তবে এবারে কোনো স্টোরি নয়, এবারে একেবারে ডায়েরি, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সানোজ মিত্রের পরিচালিত মুভি। পলিটিক্যাল সমস্ত সিচুয়েশনকে তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে। যদিও বা মুভিটি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, এসেছে মুভিটির ট্রেলার। তবে এই ট্রেলারটি আউট হওয়ার সাথে সাথে অনেক রকম বিতর্কের মুখে পড়তে হয়। ইতিমধ্যে 4.5 লক্ষ মানুষের কাছে এটা পৌঁছে গেছে আর 40,000-এরও বেশি লাইক পেয়েছে এই ট্রেলারটি। এতটাই বিতর্ক পৌঁছেছে যে সরাসরি পরিচালকের ডাক পড়েছে কিন্তু থানাতে। কিন্তু এই ট্রেলার নিয়ে এত সমস্যা কেন? এর বিতর্কের কারণটাই বা কি? চলো হালকা করে জেনে নেওয়া যাক। মুভিটি মেন হিন্দি ল্যাঙ্গুয়েজে তৈরি। ডিউরেশন হচ্ছে 2 মিনিট 12 সেকেন্ডের। ট্রেলারের স্টার্টিংয়েই সংখ্যালঘুদের তোষণের ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলায় CAA NRC প্রয়োগের বিরুদ্ধে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত বক্তৃতাকে এখানে তুলে ধরা হয়েছে। এই মুভিতে মেনলি তোষণ নীতির বিরুদ্ধে একটা বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ, সংখ্যালঘুদের সুবিধার্থে একের পর এক নীতি অন্য সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাকে এখানে দ্বিতীয় কাশ্মীর বলেও কিন্তু উল্লেখ করা হয়েছে। ট্রেলারে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর নাম। এছাড়াও খেলা হবে স্লোগানটিও কিন্তু বাদ পড়েনি। তাছাড়া দুর্গাপুজোর বিসর্জন যে মহরমের পরে হবে, যা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই কথাটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কাঁটাতার পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করা, এর ফলে মানুষের ঘরছাড়া হওয়া, যার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ছবির ট্রেলারে একের পর এক ইস্যু তুলে অশান্তি এবং আইন শৃঙ্খলা সিচুয়েশন সবকিছুর অবনতিকে দেখানো হয়েছে। এর বিরুদ্ধে বিতর্ক রয়েছে অনেক, আর বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। পুরোপুরি বাস্তবভাবে এই মুভিটিকে পরিচালনা করা হয়েছে। সত্যি বলতে কি হতে চলেছে বলা সত্যিই খুব কঠিন। এত বিতর্কের মাঝেও এই মুভিটি কি আদৌ রিলিজ হচ্ছে? আর যদি রিলিজ হয়, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সব থেকে বড় প্রশ্ন থাকছে, সমস্ত বিতর্ক এড়িয়ে কি মুভিটি রিলিজ হবে? চলো ওয়েট করি সেই মুভিটি রিলিজ হওয়ার জন্য। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমি জাস্ট হালকা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বিতর্কের কারণটার কি। মুভিটির কি রিলিজ হওয়া উচিত নাকি উচিত নয়, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপডেটের সাথে তোমাদের সাথে।